পৃথিবীর বুকে মানুষের তৈরি সবচেয়ে বিস্ময়কর স্থাপনাগুলোর একটি হচ্ছে চীনের মহাপ্রাচীর, যা পাহাড়, মরুভূমি আর উপত্যকা পেরিয়ে হাজার হাজার কিলোমিটার বিস্তৃত। মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর নির্মাণগুলোর একটি। কিন্তু প্রশ্ন হল, কেন নির্মাণ করা হয়েছিল এই বিশাল প্রাচীর? কত বছর লেগেছিল এটি তৈরি করতে? কতজন মানুষ কাজ করেছিল? আর কেন এটিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প বলা হয়? আজকের ভিডিওতে আমরা জানব চীনের মহাপ্রাচীরের সম্পূর্ণ ইতিহাস, রহস্য, নির্মাণ কাহিনী এবং এর অবিশ্বাস্য সব তথ্য। বর্তমানে চীনের মহাপ্রাচীর বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসে। 1987 সালে ইউনেস্কো মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীরের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, মানুষের অবহেলা এবং চুরি হওয়া ইটের কারণে কিছু অংশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই বিশাল প্রাচীর নির্মাণে কাজ করেছিল লাখ লাখ মানুষ। ধারণা করা হয় প্রায় 10 লাখেরও বেশি শ্রমিক, সৈন্য, কৃষক এবং বন্দী এই কাজে অংশ নিয়েছিল। কঠিন পাহাড়ি এলাকা, মরুভূমি এবং দুর্গম অঞ্চলে কাজ করতে গিয়ে অসংখ্য শ্রমিক প্রাণ হারান। এ কারণে অনেক ইতিহাসবিদ মহাপ্রাচীরকে পৃথিবীর সবচেয়ে বড় মানব কবরস্থান বলেও উল্লেখ করেন। প্রাচীর নির্মাণে ব্যবহার করা হয়েছিল মাটি, কাঠ, পাথর ও ইট। পাহাড়ি এলাকায় পাথর এবং সমতলে চাপা মাটি বেশি ব্যবহার করা হতো। পরবর্তীতে মিং রাজবংশের সময় অর্থাৎ 1368 থেকে 1644 সালের মধ্যে প্রাচীরটি সবচেয়ে শক্তিশালী ও আধুনিক রূপ পায়। চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় 21,000 কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানবসৃষ্ট স্থাপনা। প্রাচীরটি চীনের মরুভূমি, পাহাড়, তৃণভূমি এবং নদী অতিক্রম করে বিস্তৃত হয়েছে। অনেকেই মনে করেন মহাকাশ থেকে খালি চোখে মহাপ্রাচীর দেখা যায়, তবে বিজ্ঞানীরা বলেন এটি আসলে পুরোপুরি সত্য নয়। প্রাচীরের বিভিন্ন অংশে ছিল নজরদারি টাওয়ার, সেনা ছাউনি এবং সংকেত পাঠানোর ব্যবস্থা। আগুনের ধোঁয়া ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত খবর পাঠানো হতো। চীনের ইতিহাসে মহাপ্রাচীর গুরুত্বপূর্ণ সামরিক ভূমিকা পালন করেছে। এটি শুধু শত্রুদের ঠেকাতো না, বরং সীমান্ত নিয়ন্ত্রণ ও বাণিজ্য পথ রক্ষার কাজও করত। চীনা সেনাবাহিনী এই প্রাচীরকে কাজে লাগিয়ে সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছিল এবং জাপানি বাহিনীর আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছিল। তাই শত শত বছর ধরে এই প্রাচীর চীনের প্রতিরক্ষার প্রধান প্রতীক হয়েছিল। বর্তমানে চীনের মহাপ্রাচীর বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসে। 1987 সালে ইউনেস্কো মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীরের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, মানুষের অবহেলা এবং চুরি হওয়া ইটের কারণে কিছু অংশ ধ্বংস হয়ে যাচ্ছে। হাজারো রাজত্বের উত্থান পতনের সাক্ষী, লাখো মানুষের শ্রম আর ত্যাগে দাঁড়িয়ে থাকা চীনের এই মহাপ্রাচীর শুধু ইট পাথরের গাঁথুনি নয়, বরং এটি মানব সভ্যতার এক জীবন্ত ইতিহাস। চীনের মহাপ্রাচীর আমাদের মনে করিয়ে দেয় মানুষের ইচ্ছাশক্তি আর পরিশ্রম কতটা অসাধারণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর ফেইথ অ্যান্ড ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।